এখন কটা বাজে জানো? এখন বাজে 8:40। এখনো চা খাওয়া হয়নি। রাতে প্রচণ্ড গরম, সেরকমভাবে ঘুম হচ্ছে না গরমের চক্করে। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। সকালবেলা বাজার চলে এসছে, কিন্তু আমাদের এখনো চা খাওয়া হয়নি। কি কি বাজার এসছে তোমাদের দেখাই। এই দেখো, লাল ডাঁটা, কুমড়ো, কাঁচা কলা আর পটল। বললো মাছ আনবো, আমি কিছুই বলিনি, লাস্টে কিছু বলিনি বলে বললো ডিম করে দিও। আর এই যে এখানে আছে বিস্কুট, আটা, এখানে আছে ম্যাগি আর হ্যাপি হ্যাপি বিস্কুট, আর এখানে আছে ডাল, চিনি, আর এই যে কি চা খাওয়ার বিস্কুট, টোস্ট বিস্কুট মনে হয়, ওরকমই হবে। মুখ দিয়ে তো উচ্চারণ হয় না অর্ধেক জিনিস, মানে ক্যামেরা চালু করলে মনে ভুলে যাই কথা। তোমাদের একটা জিনিস দেখাই, বাজার যে কি করে আমি বুঝে পাই না। কি শুধু দোকানদারকে বলে দাওয়াত দিয়ে দেয়, জিনিসপত্র ধরে দেখে না, মাছ ধরে দেখে না, সবজি ধরে দেখে না, যা দেয় ব্যাগে করে নিয়ে চলে আসে, আর সব খারাপ। এটা দেখো কাঁচা কলাগুলো, এগুলো কি করে মানুষ খাবে? এই কলার খোসাটা ছাড়ালে আর কিছু থাকবে বলো? কিছু থাকবে? তোমরা বলো কি করে কলাটা খাওয়া যাবে? বললে আবার তেজ হয়ে যাবে, বলবে তুমি নিজে গিয়ে বাজার করে নিয়ে আসো। আমাকে আবার গরম দেখানো, আমি তো নিজেই বাজার করে খাই। আমাকে একবার গরম দেখেছে বলে আমি নিজে নিজে বাজার করে খেয়েছিও থাকতেও। আমাদের পিছনের ক্যামেরায় দেখাই, দাঁড়াও, কেমন সরু সরু কলা। এই দেখো, এগুলো কলার মধ্যে পড়ে, জানি না ওকে কী দেয় আর কি নিয়ে চলে আসে, বলা যাবে না কিছু। আবার কলাগুলো কি এনেছো? 5 টাকার 4টে কলা। 5 টাকার 4টে কলা বলে এগুলো খাওয়া যাবে? হ্যাঁ, কচিটা একদম। হ্যাঁ, খোসা ছাড়াবো না তো? হ্যাঁ, ছাড়াতে হবে। এমনি রান্না করে ফেলবো তাহলে? আমি ছাড়িয়ে দিচ্ছি, দেখো তুমি। আচ্ছা, ছাড়িয়ে দাও, নাই ফেলে দেবো ছুঁড়ে টান মেরে। এখন বাজে 10টা 21, এখন আমার রান্না হয়নি। কি কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিই। ডাল করব, টক ডাল, সেজন্য আমরা সিদ্ধ বসিয়েছি। আর এদিকে প্রেসারে ডাল সিদ্ধ হয়ে গেছে। আকরি পটল ভাজছি, আর এখানে হবে কুমড়োর ভুয়ো, মানে কুমড়ো কেটে নিয়েছি। আর ডিম দিয়ে আলু চচ্চড়ি দিয়ে হবে। ডিমগুলো এখানে ফাটিয়ে রেখেছি। আলু এখনও কাটা হয়নি, ওই যে পড়ে রয়েছে। এক্ষুনি মৌসুমি চলে আসবে, 10:30 বাজে, প্রাইভেট থেকে। কিচ্ছু রান্না হয়নি, চলে তাড়াহুড়ো করছি। এগুলো কোথায় রাখবে? এগুলো ওখানেই মেটে নেবো একটা, তাহলে উপরে রেখে দাও। এমনি জিনিস বানিয়ে কিছু যত্ন করিস না। থালাটা থেকে রঙগুলো উঠিয়ে আরেকটা ইয়ে করবো। এটা যত্ন নেবো, রঙ উঠে কি করবি? ওই ডিজাইনটা করতাম না, কোনো দরকার নেই, কোনো জিনিসের তো যত্ন নেই, কোনো দরকার নেই। ওইটাকে যত্ন করে রাখতাম। আর এই দেখো, এটা ময়ূরীর জন্য নামিয়েছি, খেলার জিনিস রাখবে ও সারা। বাবা কি তুলে রাখো, এটা পড়েই তো রয়েছে। তো পরে রয়েছে, আমাকে দিয়ে দিতে কি হচ্ছিল? কোথায় রাখবি তুই? তো জিনিস তোর টেবিলটা দেখা দরকার নেই, তুমি এইটা দেখো, এখানে রাখার জায়গা ছিল। নোংরা করে রাখা, এটা ময়ূরীকে দেবো, ময়ূরী খেলা রাখবে। আমার রাখার জিনিসই, আমার হাতের কাজের জিনিসগুলো রাখলেই তো আমার আর টেবিলটা নোংরা হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, আমাকে একটা দুটো রাখ দাও, ওকে একটা রাখতে দাও। তোকে সারা ঘর দিয়ে দিলেও তোর জিনিস রাখা শেষ হবে না। এটা ধুয়ে দেবো, খেলা জিনিস রাখবো। আর এই পর্দাটা লাগাবো, চলো কোথায় লাগাবো সেটা তোমাকে দেখাচ্ছি। এই বাইরে ফটোগুলো খুব সুন্দর আছে, ফটো ভিডিও। তাই আমি কালকে কুলোটার ভিডিও বানালাম, যে এই বাইরে ভালো আসছিল। ছাড়লি না? ছেড়েছি তো কিসে ছেড়েছিস? ইনস্টাগ্রামে। ভালো লাগছে? আগের থেকে ভালো লাগছে না? আমাকে এবার পিঁপড়ের অত্যাচারে বাড়ি ছাড়তে হবে। দেখো কি অবস্থা, দেখো পিঁপড়ে লাইন দিয়ে দিয়ে যাচ্ছে। আর আমার বাড়িটা মনে হয় না আমার বাড়িঘর, মনে হয় পিঁপড়েরই সব। ওরাই সব জায়গা দখল করে রেখেছে। খাবারে তো থাকে, বিছানায় থাকে, তারপর এখন দেখছি এই কঞ্চিগুলোতেও রয়েছে। এক ফোঁটা জামা কাপড় এগুলোতে মেলতে পারি না। কঞ্চিগুলো বেঁধেছি, দেখতে খারাপ লাগে বারান্দায়, তারপরেও বেঁধেছি। এখানে কোনো ভেজা জামা কাপড় মেলি না, যেগুলো বাজারে পড়ে যায় ওর বাবা, সেগুলোই বলি এখানে মেলতে। কারণ বাজারে গিয়ে কোথায় বসে ধ্যাপধুপ করে নোংরার মধ্যে কোনো ঠিক নেই, সেগুলো
পরে আবার খাটে বসবে, সেজন্য বলি বাইরে মেলবা, কিন্তু মেলতে তো পারি না, পিঁপড়ের অত্যাচার। এখন আমি স্নান করে উঠলাম। কটা বাজে তোমাদের দেখালাম, আড়ি দেখো। কদিন পর পর ব্রণর চাষ করি, মানে বড় বড় ব্রণ, ছোট ছোট না, এরকম করে এখানে হবে, কোনো সময় এখানে হবে। এখানে হলে প্রচণ্ড কষ্ট, মাথা যন্ত্রণা করে। আর এত দেরি করে স্নান করি কেন জানো? সকালে একবার গা ধুয়ে, মানে কাজকর্ম করে গা ধুয়ে নিই, আবার বিকালবেলায় মানে দুপুরবেলায় খেয়ে ঘরটার মুছে, জামা কাপড় কেচে, থালা বাসন মেজে তারপরে স্নান, তাহলে আর কোনো কাজ থাকে না, একেবারে ফ্রি হয়ে গেলাম। শুধু জামা কাপড়গুলো তুলবো আর ভাঁজ করবো সন্ধ্যাবেলা, আর সন্ধ্যা দেবো, আর কিছুই না। তাহলে চলো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা। এই দেখো দুপুরবেলা এটা নামিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, এর জন্য নামিয়েছিলাম, ওর খেলনা রাখার জন্যে। দেখো এখানে সব সাজিয়ে রেখে দেয় খেলনা, মানে এখানের কোনো মান সম্মানও রাখে না, প্রতিদিন এখানে সাজিয়ে রেখে দেয় বলে এটা নামিয়ে দিয়েছি। ভিডিওটা আমি শেষ করে দিয়েছিলাম বিকালবেলায়, কিন্তু এটা তো দেখাইনি, তাই এখন আবার দেখালাম। চলো বন্ধুরা টাটা।